আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে টাঙ্গুয়ার হাওরের দর্শনীয় স্থানগুলো আপনি এক নজরে দেখতে পারবেন। চলুন আর দেরি না করি, এবার হারিয়ে যায় নিঃশব্দ আর বনজ সৌন্দর্যের আরো গভীরে। শুরু করি আজকের ভ্রমণ গল্প টাঙ্গুয়ার হাওর। সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছাড়বে রাত 10টা থেকে 10:30টার ভিতরে। দ্যাটস ওয়াই আমরা রাত 9টা বাজে বাস স্ট্যান্ড চলে আসছি। এবার আমাদের ট্যুর পার্টনার ছিল টোটাল 8 জন, যাদের প্রত্যেকের বাড়ি শরীয়তপুরে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের যাত্রা শুরুর সাথে সাথেই বৃষ্টি আমাদের ওয়েলকাম জানাল। ঘড়ির কাঁটা ভোর 5টা। সুনামগঞ্জ পৌঁছানোর সাথে সাথেই মনে হলো এখানে শহরের মতো কোনো কোলাহল নেই, আছে শুধু নীরব ভালো লাগা। এই নীরব সুন্দর ভোর থেকেই শুরু হলো আমাদের হাওরের পথ চলা। আমরা সুনামগঞ্জের নতুন ব্রিজে নেমে যাই। এখান থেকে আমাদের যেতে হবে আনোয়ারপুর ঘাটে, কারণ বড় হাউসবোটগুলো ওখান থেকেই ছাড়ে। হাওরের পানিতে ভাসার আগে একটু লেগুনা জাকুনি তো খেতেই হয়, তাই তো লোকাল লেগুনাতে করে যাত্রা শুরু করলাম আনোয়ারপুর ঘাটের উদ্দেশ্যে। সো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি যে আনোয়ারপুর ঘাটটা আর কি, যেখান থেকে আমাদের বোট ছাড়বে, মানে হাউস বোট ছেড়ে যাবে আর কি, যেখানে হাউস বোট নোঙ্গর করা আছে। তো আমরা এখানে পৌঁছে গেছিলাম সকাল 8টায়, যদিও এখান থেকে 10টা বাজে হাউস বোট ছাড়বে। তো 2 ঘন্টা হাতে টাইম ছিল। তো এই সুযোগে আমরা আমাদের রুমটা একটু দেখে নিলাম। আমাদের রুম ছিল একবারে সামনে, যেটাকে বাঙ্কার রুম বলে। এটা রেট একটু বেশি। পিছনে হচ্ছে আপনার ইঞ্জিনের প্রবলেম হয়, ইঞ্জিনের সাউন্ড হয়, এই জন্য ওগুলোর রেট একটু কম। আমরা সামনেই নিয়েছি বাঙ্কার রুম। আমাদের ব্যাগপত্র যার যা ছিল আমরা রুমে রেখে দিলাম। জায়গাটার নাম হচ্ছে আনোয়ারপুর। এলাকাটা এত সুন্দর, মানে কোনো গণবসতি নেই, বেশি মানুষ নেই, কোনো কোলাহল নেই। যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ গাছপালা। খুব দূরে দূরে বাড়ি, মানুষ বেশি একটা নেই। কিছুক্ষণ পর পর 2টা গাড়ি, সিএনজি, অটো এগুলো আসতেছে। নীরব একবারে বাতাস, এতটা ভালো লাগছিল যেটা বলে বোঝানো যাবে না। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তোমাকে, তুমি যে সত্যিই ফুল নিয়ে আসবা। ফুলগুলোর কালার গুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, আসলে সুন্দর। হ্যাঁ, I love you. Continue. I love ঠিক সকাল 10টা বাজে হাউস বোট স্টার্ট দিল। সত্যি বলতে এরকম ওয়েদার আর ভিউ দেখে যত ক্লান্তি আছে সব দূর হয়ে গেছে। প্রথম দিন আমাদের প্লেস হচ্ছে টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে জনপ্রিয় স্পট ওয়াচ টাওয়ার, দেন হচ্ছে নীলাদ্রি লেক। আমাদের বোট ধীরে ধীরে ওয়াচ টাওয়ারের দিকে এগোচ্ছে। বোট ছাড়া কিছুক্ষণ পরেই সকালে নাস্তা হিসেবে চলে আসলো গরম গরম ডিম খিচুড়ি, সাথে আচার। ভাসমান নৌকায় ঘরোয়া স্বাদে দিনটা শুরু হওয়া, এটাই হয়তো হাওর ভ্রমণের আসল সুখ। ওই যে দূরে দেখা যাচ্ছে দাদাদের মেঘালয় পাহাড়। এই পাহাড়ের পরেই হচ্ছে ইন্ডিয়ার যে মেঘালয় রাজ্য সেটা। মানে ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে, এত চমৎকার ওয়েদার একটা, ঠিক আছে। মানে টাঙ্গুয়ার হাওরে আপনি সর্বোচ্চটা উপভোগ করার জন্য যে একটা ওয়েদার দরকার,
হালকা যদি বৃষ্টি হয়, ঠান্ডা হয়, রোদ না থাকে, ঠিক আছে, মানে আলো থাকবে, এরকম একটা ওয়েদার যদি হয় তাহলে কিন্তু পারফেক্ট একটা। তো আলহামদুলিল্লাহ আমরা ওই পারফেক্ট, একবারে পারফেক্ট একটা ওয়েদার পাইছি, যে হালকা হালকা বৃষ্টি হইতেছে। আমাদের পিছনে হচ্ছে মেঘালয় যে পাহাড়, সেই পাহাড়টা দেখা যাচ্ছে। আমরা কাছাকাছি চলে যাচ্ছি পাহাড়ের বাতাস। Look at that. Look at that. Just amazing. Bye. আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। পারফেক্ট টাইম। হাওড়ে বৃষ্টি, যেটা অনেকে কল্পনা করে কিন্তু সে পায় না বাস্তবায়িসা। আমরা কিন্তু পায়ে গেছি বৃষ্টি, না পারফেক্ট। টাঙ্গুয়ার হাওরে যদি বৃষ্টি আসে আর আপনি যদি ওই সময় টাঙ্গুয়ার হাওরে প্রেজেন্ট থাকেন, ফিলটা কেমন হতে পারে এটা বুঝতে হলে এখানে আসতে হবে। আমাদের হাউস বোট হচ্ছে এই যে এখানে নোঙর করছে। আমরা এখন যাব হচ্ছে ওয়াচ টাওয়ার। তো এখানে নোঙর করার কারণ হচ্ছে হাউসবোট গুলা এগুলা যদি ওয়াচ টাওয়ার সরাসরি যায় ওখানে পরিবেশ নষ্ট হয়। দ্যাটস ওয়াই সরকার কিছুদিন আগে হচ্ছে এটা নিষিদ্ধ করে দিয়েছে, সরাসরি এই বোটগুলো ওয়াচ টাওয়ারে যেতে পারবে না। এই যে এই জন্য এখানে হচ্ছে নোঙর করে, এখান থেকে নৌকায় করে তারপর ওয়াচ টাওয়ারে যেতে হয়। তো আমরা এখন এই যে নৌকায় উঠবো। কোনটা? ছোট নৌকায় করে অথই পানির উপর দিয়ে এগিয়ে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। দূরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, ঠান্ডা বাতাস আর পাখির ডাক, এটাই হাওরের আসল মজা। অনেক সুন্দর, অনেক নাইস। পানি এত দারুণ। বস্তার উঠবা না, আমরা দুজনে মিলে এভারেস্ট জয় করতে যাচ্ছি। ওদের ইয়েস, ওদের সবাই সঙ্গে থাকুন, সঙ্গে দেখুন থাকুন। আমরা কি করি, যাতে আমরা ভয় না পাই। মূলত ভয় পাই ওই যে ওগুলা একটাও ভয় উঠবে না, আমরা উঠবো। ঠিক আছে, এখানে ভয় পাওয়ার তো কিছু নাই, তাই না? তো হ্যাঁ সেটাই তো। ওই যে ভিতর দল ওখানে। ইয়েস, আমরা চলে আসছি এই যে সীমানায়। এই যে আপনি যদি হাওরের পুরো হৃদয়টা এক নজরে দেখতে যান তাহলে উঠতে হবে এই ওয়াচ টাওয়ারে, কারণ এখান থেকেই দেখা যায় প্রকৃতির নীল ক্যানভাস। ওই যে মেঘালয় পাহাড়, ভারতের মেঘালয় পাহাড়। নিচে চলে যাচ্ছে গ্যাস, আমরা আর এই জায়গায় থাকছি না, কারণ আমাদের ভিতর দল সব টিম সবাই চলে যাচ্ছে আমাদের রেখে। তো আমরা এই জন্য তাড়াতাড়ি নিচে চলে যাচ্ছি। ওই যে এটা হচ্ছে আমাদের নৌকা, ওরা সবাই ওয়েট করতেছে আমাদের জন্য। আমরা এখন যাবো, তারপর নৌকা ছেড়ে দেবে। আমরা এবার জয় করে চলে আসছি। তোমরা ভিতর, তোমাদের সাহস নাই, তোমাদের সাহস নাই ওঠা।